আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে। তো চলেন শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে এটার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিব। সরিষার তেল। সরিষার তেল গরম হলে এখানে শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা আর এলাচি দিয়ে নিব। তারপর দিয়ে দিব পাঁচফোড়ন। এগুলোকে ভালো মতো ভেজে নিব। ভাজা হলে এটার মধ্যে দিব রসুন পেস্ট। রসুন পেস্টটাকে ভালো মতো ভেজে নিব যেন কোনো কাঁচা গন্ধ না আসে। তারপরে এখানে দিয়ে দিব আম। আমি আগে থেকে কেটে লবণ আর হলুদ মেখে একদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এই আমগুলা দিয়ে ভালো মতো ভেজে নিব। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে নিব। লবণ এখানে আমি একটু কমই দিয়েছি, কারণ আমের ভিতরে আগে থেকেই আমি লবণ দিয়ে রেখেছিলাম এই জন্য। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। হলুদটা জাস্ট আমি সুন্দর কালারের জন্য দিয়েছি। তারপরে দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়া। তারপরে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব সাদা সরিষা বাটা। সরিষা দেওয়ার পর আমের সাথে ভালো মতো ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিবেন। চিনি ভালো মতো গলে গেলে এর মধ্যে দিয়ে দিব আমার স্পেশাল সিক্রেট মশলা। এই মশলাটাই আসলে আচারের স্বাদ দ্বিগুণ বাড়ায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, দীর্ঘদিন আচার সংরক্ষণের জন্য অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে। তো এখানে পরিমাণ মতো ভিনেগার দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ফেলবো। এতেই হয়ে গেল আমাদের মজাদার আমের আচারের রেসিপি। আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। ধন্যবাদ।